এখনো নব্য রাজনীতিবিদদেরকে বলতে চাই, যারা ক্ষমতায় আসতে না আসতে আল্লামাকে নিয়ে কটাক্ষ করছেন। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে আবু সাঈদের ঘাঁটি রংপুরে, যেখানে আবু সাঈদকে শহীদ করা হয়েছে সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি আশ্চর্যান্বিত হচ্ছি। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহর ছবিকে টানিয়ে জুতা নিক্ষেপ করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সকলে আমার সাথে একমত হবেন, শুধু আমি নয়, এখানে আপনারা যত মানুষ আছেন, যত মতের মানুষ আছেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, আমাদের প্রত্যেকের একজন প্রিয় মানুষ আছেন। আজকে ওনার মৃত্যুবার্ষিকী, আজকের দিনেই তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের পাড়ে জমিয়েছেন। তিনি আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ, সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন তিনি। 2023 সনে 14ই আগস্ট তৎকালীন সময়ের স্বৈরাচারী সরকার তার উপর দীর্ঘ 13 বছর জেল জুলুমের নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। সর্বশেষ তাদের ষড়যন্ত্রের সর্বশেষ দাফ হিসাবে ওনাকে নিয়ে গেল হসপিটালে। সর্বশেষ তিনি যে হাসি দিয়েছেন, গোটা বাংলাদেশের মানুষ তখনও বুঝতে পারে নাই আমরা আল্লামাকে হারিয়ে ফেলবো। তিনি যখন মাহফিলে উঠেন তখন তিনি এভাবে হাত নাড়াতেন। সর্বশেষ তিনি জাতির উদ্দেশ্যে হাত তুললেন। আল্লামা আর দ্বিতীয়বার কোনোদিন আমাদের সামনে হাত তুললেন না। আল্লাহর বান্দাকে হসপিটালে নিয়ে গিয়ে নীরব ক্লিন মিশনের মাধ্যমে আল্লামাকে ওই তৎকালীন সময়ের স্বৈরাচাররা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু তার প্রতিশ্রুতিতে সেটা কি হয়েছে সেটা জালেম সরকাররা ভালোভাবে বুঝতে পেরেছে। 2023 সালের 14ই আগস্ট আল্লামাকে যখন ইন্তেকাল করিয়ে ফেলা হলো হসপিটালে, তিনি যখন শাহাদাত বরণ করলেন, এরপরে আমার প্রিয় আল্লামাকে ঢাকাতে তারা জানাজা হতে দেয় নাই। ঢাকাতে দেখা যায় যে একটা নাস্তিক যদি মারা যায়, যাদেরকে বাংলাদেশের 2 জন মানুষও চিনে না, যাদেরকে কেউ চিনে না, যাদের কোনো ফ্রেন্ড নাই, যাদের কোনো ফলোয়ার্স নাই, শুধু বসে বসে মিডিয়ার সামনে বসে বসে ইসলাম, নবী, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ওই রকম ব্যক্তিরা মরলেও তাদের জানাজা ঢাকাতে হয়। কিন্তু আল্লামার জানাজা তারা ঢাকাতে হওয়ার জন্য অনুমতি দেয় নাই। অথচ তাকে সারা বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভালোবাসে। ওনার মতো একজন আলেমের জানাজা বাংলাদেশে হতে দেয় নাই, বাংলাদেশের ঢাকার রাজধানীতে হতে দেয় নাই। নিয়ে যাওয়া হলো ফিরোজপুরে, সেখানে সাঈদী ফাউন্ডেশনে ওনার জানাজা হলো। আপনি একটু বলুন তো, সেখানে গিয়ে মানুষ কম হয়েছে? আমি স্বচক্ষে দেখেছি, তখন আমি চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রাম থেকে অনেকগুলো মানুষ সফর করে চলে গিয়েছে বরিশাল, সেখানে আল্লামার জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহ, ভালোবাসা। কিন্তু তোমাদের কি হয়েছে? তোমরা 14ই আগস্ট আল্লামাকে দুনিয়া থেকে বিদায় করেছো 2023-এর, আর 24-এর 14ই আগস্টও আসতে পারে নাই, তার আগেই তোমাদেরকে আল্লাহ পাক ঢাকার রাজধানী থেকে ইতিহাসের এক আস্থা করে নিক্ষিপ্ত করেছে। তোমরা আল্লামার জানাজা পড়তে দাও নাই রাজধানীতে, আর আল্লাহ পাক তোমাদেরকে পুরা রাজধানী থেকে ছাঁটাই করে দিয়েছে। এজন্য আমার ভাইয়েরা, আলেম এবং যুগের মুজাদ্দেদদের সাথে কোনো প্রকারে বেয়াদবি করতে নেই। আল্লামা সাঈদী ছিলেন যুগের মুজাদ্দেদ। 100 বছরে এরকম একজন মুজাদ্দেদ পাওয়া যায়, তাও পাওয়া যায় কিনা সন্দেহ। আল্লামা সাঈদী ছিলেন এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দেদদের মধ্যে একজন মুজাদ্দেদ। কিন্তু সে আল্লামাকে এই জাতি চিনল না। দীর্ঘ 13 বছর আল্লামাকে কারাগারে রেখে দেওয়া হলো, এভাবে জেল জুলুম নির্যাতন করা হলো। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, বর্তমান সময়ের কিছু নব্য রাজনীতিবিদ সে আল্লামাকে রাজাকার বলে গালি দেয়। আল্লামা বলেছিল, আমি রাজাকার নয়, আমাকে যারা রাজাকার বলে তারা পৃথ পরিচয়হীন জারদ সন্তান। আল্লামা রাজাকার নয়। কিন্তু এরকম একজন ব্যক্তিকে, যোগের মুজাদ্দেদকে এদেশের রাষ্ট্রযন্ত্র বানিয়েছে রাজাকার, খুনি, স্বৈরাচার। এদেশের রাষ্ট্রযন্ত্র তাকে বানিয়েছে দর্শক, নাউজ। কিন্তু আল্লামা তিনি নিরপরাধ ছিলেন, কিন্তু যারা এই কাজগুলো করেছে, যারা ওনাকে রাজাকার বানিয়েছে, আল্লাহ পাক তাদেরকে আজকে দেখিয়ে দিয়েছে তারাই সবচেয়ে বড় রাজাকার ছিল। তারা ছিল দিল্লির রাজাকার, তাদের বাড়ি ছিল দিল্লিতে, তাদের শিকড় ছিল দিল্লিতে। তারা খুনি,
আল্লামাকে খুনি বানিয়েছে, তারা 2000 ছাত্রকে খুন করে আজকে পালিয়েছে। এখনো নব্য রাজনীতিবিদদেরকে বলতে চাই, যারা ক্ষমতায় আসতে না আসতে আল্লামাকে নিয়ে কটাক্ষ করছেন, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে আবু সাঈদের ঘাঁটি রংপুরে, যেখানে আবু সাঈদকে শহীদ করা হয়েছে সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি আশ্চর্যজনিত হচ্ছি, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহর ছবিকে টানিয়ে জুতা নিক্ষেপ করা হয়েছে। আমি মনে পড়ছে সেই দিনের কথা, যেদিন বেগম জিয়া বলেছিল, বেগম জিয়ার সেই কথাটা আমার এখন স্পষ্ট ভাষায় মনে আছে, যে টোকাই মোকাই দিয়ে তোমরা ছাত্র দলের রাজনীতি করবা না, টোকাই মোকাই দিয়ে ছাত্র দলের রাজনীতি তোমরা করো, এগুলো ছেড়ে দাও। টোকাই মোকাই দিয়ে কিসের রাজনীতি? এটা না বুঝে কারো সম্মান, না বুঝে কারো ইজ্জত। এজন্য দেখেছেন যে এই ছাত্র দলের ব্যানারে যারা রংপুরে এইভাবে আল্লামার ছবিতে জুতা নিক্ষেপ করেছে, আমি স্পষ্ট ভাষায় বলেছি, খোঁজ দেন, এগুলোর একটাও ছাত্র না, এগুলো একটারও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো নয়, এগুলো সবগুলা হচ্ছে জারদ সন্তান, পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। আল্লামার ব্যাপারে কোনো রাজনীতি চলে না, কিন্তু ওনার ব্যাপারে এই জারদ সন্তানগুলো, কুলাঙ্গারগুলো যে ওনার ব্যাপারে যে দৃষ্টতা দেখিয়েছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার 16 বছর ক্ষমতায় থেকেও আল্লামার ইন্তেকালের পরে 1 বছর, আল্লামার সাথে বেয়াদফির পরে 1 বছরও ক্ষমতায় টিকতে পারে নাই। ক্ষমতায় এসেছেন বেশি দিনও হয় নাই, 1 বছরও হয় নাই, আসতে না আসতে যুগের মুজাদ্দিদদের সাথে বেয়াদফি শুরু করেছেন। 16 বছরের সাম্রাজ্য ভেঙে যেতে 1 বছরও লাগে নাই, আর আপনাদেরও বছর কিন্তু এখনো পুরাও হয় নাই। অতএব সরকারকে বলছি, সতর্ক হয়ে যান। কারা এই কাজ করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। তারা আপনার রাজনীতিকে তারা কুণ্ঠাসা করছে। বেগম জিয়া সবসময় আল্লামা সাঈদীকে ভালোবেসেছেন এবং আল্লামা সাঈদীর জন্য তিনি দোয়া চেয়েছেন, দোয়া করেছেন এবং মিডিয়ার সামনে ওনার জন্য মুক্তি চেয়েছেন। আল্লামা সাঈদী নিজেও এই ছাত্র দলের জন্য কম দোয়া করেন নাই, এই জাতীয়তাবাদী বিএনপির জন্য আল্লামা সাঈদীও কম দোয়া করেননি। অতএব আমি বলতে চাই, আল্লামার সাথে বেয়াদফি এই দেশের মানুষ কখনো বরদাস্ত করতে পারবে না। ওনাকে নিরঙ্কুশভাবে এই দেশের মানুষ ভালোবাসে।